শুভরাত্রি। আপনারা দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় থাম্বনেল দেখে অনেকে কিছুটা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাদা পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়া কানাডার ভিসা 100% করতে চান কিনা। তো যারা কানাডাতে যেতে চান অনেকে হয়তো ভিসা পেয়েছেন বা যেতে পারেননি, আমি পুরো কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। এই বিষয়গুলো শুনলে আপনারা নিশ্চিত 100% উপকৃত হতে পারবেন। দেখুন, আমি জনসচেতনামূলক ভিডিওগুলো তৈরি করি, তবে যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদের ভালোবাসার কারণে এতদূর আসতে পেরেছে। দেখুন, কানাডা সরকার কোথাও লেখেনি যে বাংলাদেশিদেরকে তারা ভিসা প্রোভাইড করবে না বা ভিসা দিবে না। অবশ্যই তারা ভিসা দিচ্ছে, প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, কিন্তু সেই ভিসাটি এখন ধীর গতিতে চলে আসছে। তার কারণ আমরা নিজেরাই। আমি আজকে 15 বছর ধরে ভিসা প্রসেসিং এর কাজ করি। লক্ষ লক্ষ মানুষকে আমি সাথে করে নিয়ে ঘুরেছি, পৃথিবীর অনেক দেশ, জানা অজানা তথ্য শেয়ার করেছি, আপনাদেরকে নিয়ে আমি বিচরণ করেছি। আমাদের দেশটাকে পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। আমি আমার চেষ্টা করে যাচ্ছি, বাকিটুকু হচ্ছে আপনাদের উপরে নির্ভর করবে। কানাডার যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই, প্রচুর পরিমাণে ভিসা বাংলাদেশিদেরকে তারা দিয়েছে, কিন্তু এখন তারা আর ভিসাটি দিচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের অনৈতিকতার কারণে। তার কারণ কি, শুধুমাত্র পাসপোর্ট দিয়েই কিন্তু ভিসাগুলো করে ফেলেছেন, ছবি দিয়ে। কিভাবে? বাকি যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো কিভাবে আপনারা অ্যারেঞ্জ করেছেন না। আপনারা যারা কানাডাতে, আমাদের বেশ কিছু ব্লগার আছেন যারা কানাডাতে ভিডিও করেন, আমাকেও অনেকে প্রশ্ন করেন, ভাইয়া আপনি যান না কেন? ভাইয়া, আমি মানুষের স্বপ্ন পূরণের জন্য আমি বিজনেসটা শুরু করেছি, নিজের স্বপ্ন না। আমার নিজের কোনো স্বপ্ন নেই, আমি ঘুরতে পছন্দ করি, আর মানুষের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমার কাছে এটি একটি স্বপ্নের মতো। সেজন্য আমি মানুষের এই স্বপ্নগুলো, আপনারা যারা আমাকে দেখেন, আমি স্বপ্নবাজ হিসেবে বেঁচে থাকতে চাই। তো যাই হোক, আমার ডকুমেন্টস আছে, আমি চাইলে আবেদন করতে পারি। ভিসা পাই বা না পাই সেটা পরের ব্যাপার, কিন্তু আমার যে ডকুমেন্টস গুলো দরকার সেগুলো আমার আল্লাহর রহমতে আছে। এখন আপনারা ভিডিওতে দেখবেন যারা কানাডাতে আছে, সেখানে দেখবেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা কানাডাতে, ধরুর কথা, যারা ইন্ডিয়ান ভিসা পাওয়ারও যোগ্য না, তারা ভিসা করেছেন এবং সেখানে গিয়েছেন। যাক, আল্লাহ পাক তার রিজিকে রেখেছে, সেখানে গিয়েছেন। তবে যেভাবে তিনি ভিসাটি নিয়েছেন, যেমন সেখানে অ্যাসেট ভ্যালুয়েশন দিয়েছেন, তার নামে কোনো বাড়ি, গাড়ি, জায়গা, ব্যাংক লেনদেন বা এফডিআর কিছুই নেই। যেটি অন্যের বাড়ি আছে, গাড়ি আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, ব্যাংকে ভালো লেনদেন আছে, জায়গা জমিন আছে, এগুলো অন্যের এডিটিং করে এই ভিসাগুলো করা হয়েছে। এগুলো করতে করতে একটি সময় যখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা যখন যাচাই বাছাই করে, তখন দেখে যে এই ডকুমেন্টসগুলো দিয়ে প্রচুর পরিমাণে ভিসা হয়েছে, তখন তারা ভিসা দেয় না। আমি এখন খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করবো, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, কানাডাতে যখন আবেদন করছেন, শুধুমাত্র আপনারা আমার কাছে আসছেন, আমরা ভুলে ওই কাজগুলো করি না। আমরা যেগুলো করেছি সেগুলো ভিসা হয়েছে, সেগুলো শুধুমাত্র প্রপার ডকুমেন্টস দিয়ে আমরা আবেদন করি। বিশেষ করে আমি যখন ডকুমেন্টসগুলো হাতে নেই, তখন আমি বুঝতে পারি এই ডকুমেন্টসটা আসল না নকল। তখন আমি আর এই কাজটা করি না, কারণ আমার অত টাকার প্রয়োজন নেই। যখন আপনি আপনার নিজের নামে কোনো জায়গা নেই, ফ্ল্যাট নেই, বাড়ি নেই, গাড়ি নেই, ব্যাংকে এফডিআর নাই, সঞ্চয়পত্র নাই, ব্যাংকে লেনদেন নাই, সেটি কি করলাম, অন্যজনের কাগজগুলো এডিটিং করে আপনার নাম বসিয়ে আমি আবেদনটি করলাম। যথারীতি আপনি ভিসাটিও পেলেন, অর্থাৎ আপনার কনফার্মেশন লেটারটি আসছে। আসার পরে যখন আপনি পাসপোর্ট জমা দিতে যাবেন, তার পূর্বেই আরেকটি মেল আসছে যে আপনার ভিসাটি তারা স্থগিত করেছে। আপনার ভিসাটি তারা স্থগিত করেছে, অর্থাৎ কনফার্মেশন লেটারটি নিয়ে জমা দিবেন বিএফএস এ স্টিকার লাগানোর জন্য, তার আগেই মেল আসছে আপনার ভিসাটি তারা ক্যান্সেল করেছে। এরপরে আসুন, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ভিসা পেয়ে গেছেন, অর্থাৎ বিএফএস এ জমা দিয়েছেন, স্টিকারটি হয়েছে, ট্রাভেল এখনো করেননি। স্টিকার পাওয়ার পরে তারা আপনাকে মেল করলো যে তোমার ভিসাটি আমরা সাময়িক স্থগিত করেছি, তোমার যে ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করেছো সেগুলো আবার আমাদেরকে তুমি ডকুমেন্টসগুলো করো। তখন দেখা যাচ্ছে যে আপনারা একটি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে।
এক্ষেত্রে সব থেকে বড় সমস্যাটি হয়, আপনি যে কন্ট্রাক্ট করে ভিসাটি করেছেন, যার সাথে কন্ট্রাক্ট করে করেছেন, তিনি তো একই পেপারস দিয়ে অনেকজনকে দিয়েছেন। তো অনেকে আমার কাছে আসেন, অগণিত মানুষ আমার কাছে আসছেন ইদানিং, যে ভাইয়া আমি তো ভিসা পেয়েছি কানাডার, কিন্তু আমার ভিসাটি ক্যান্সেল করে দিয়েছে। কেন? আমি জিজ্ঞাসা করি যে কেন আপনার ভিসাটি ক্যান্সেল করেছে, বাতিল করেছে। প্রতি উত্তরে তিনি বলেন, ভাইয়া আমার তো পেপারস গুলো সঠিক ছিল না। তো পেপারস গুলো সঠিক ছিল না কারণ হচ্ছে তিনি যে এজেন্সির মাধ্যমে করেছেন, যাদের সাথে কন্ট্রাক্টে করেছেন, তাদের সাথে যেহেতু ভিসা পেয়ে গেছেন, এখন আর তাদের সাথে তার সুসম্পর্ক নেই, যার কারণে এখন তিনি একটি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। এখন আমার কাছে আসেন যে হ্যাঁ, ইউটিউবে ওনার ভিডিও, আপনার ইমাম ভাইয়ের ভিডিও দেখি, ইমাম ভাইয়ের সাথে গিয়ে দেখা করি, পরামর্শের জন্য চলে আসেন। এক্ষেত্রে আপনাদের বলি, কে আপনাকে কিভাবে ভিসার জন্য অ্যাপ্রুভালটি এনে দিয়েছে সেটি বড় কথা নয়, আপনি আপনার নিজের সাথে প্রতারণা করছেন। বিশেষ করে বাংলাদেশি আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে চাই, যারা ইন্ডিয়া যাওয়ার যোগ্য না, তারা কানাডার মতো দেশে গিয়ে আমরা বসে আছি। ঠিক আছে, আল্লাহ পাক কবুল করেছে, কিন্তু আপনি যে পন্থায় ভিসাটি নিয়েছেন, আপনার এই ইলিগ্যালিটির কারণে যারা লিগ্যাল পেপারস আছে, ডকুমেন্টস আছে, সমস্ত পেপারস প্রপার ডকুমেন্টস থাকার পরেও এখন আর ভিসা দিচ্ছে না। মনে করছে বাংলাদেশের মানুষগুলো সমস্ত কাগজপত্রগুলোই ফেক, অর্থাৎ 2 নাম্বার। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, থাম্বনেল দেখে যারা চিন্তা চেতনা করছেন, সাদা পাসপোর্টে ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই কানাডার ভিসা, দেখুন, সচেতন হন। পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না, সমুন্নত রাখুন। আপনার আচার আচরণের জন্য পৃথিবীর প্রত্যেকটি মানুষ বুঝতে পারে যে আমরা আসলে সভ্য একটি জাতি, সভ্য দেশের মানুষ। এখন পৃথিবীর অধিকাংশ দেশ আমাদের বাংলাদেশকে চিনে, জানে। সেজন্য আপনারা যারা ট্যুরিস্ট ভিসা করতে চান, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, যে কোনো ধরনের ভিসা, সঠিক পেপারস গুলো দিয়ে তারপরে আবেদন করুন। যেই ডকুমেন্টস আপনার নেই, সময় নেই, ব্যাংক স্টেটমেন্ট 6 মাস করতে খুব বেশি সময় লাগবে না। কিছু কিছু দেশ আছে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ট্রাভেল করা যায়, সেগুলো ট্রাভেল করুন, ব্যাংকে লেনদেন করুন, অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে লেনদেন করলে আপনাদের প্রপার যে লেনদেনটি সেটি সঠিকভাবে হবে। এই ডকুমেন্টস ছাড়া যারা কানাডার ভিসা করেছেন বা যারা জমা দিয়েছেন বা যারা করবেন, আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করে বলি যে ভাইয়া এই পন্থাটি অবলম্বন করবেন না। এবং এমনও মানুষ আছেন, যে শত শত মানুষ আছেন যারা অ্যাপ্লিকেশন করেছেন, জিজ্ঞাসা করেছে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন ডকুমেন্টসগুলো কি আপনি দিয়েছেন? না ভাই, আমি কিছুই দিইনি, শুধু পাসপোর্টের ছবি দিয়েছি। সাথে সাথে বলেছে আপনি আপনার আবেদনটি ক্যান্সেল করুন, আপনি আপনার আবেদনটি ক্যান্সেল করুন, কারণ আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এখনো বায়োমেট্রিক দেননি, তাই দ্রুত আপনি আবেদনটি ক্যান্সেল করুন। তো ক্যান্সেল, এরকম শত শত মানুষের আবেদন আমি ক্যান্সেল করিয়েছি। কারণ হচ্ছে যে ডকুমেন্টসগুলো যেহেতু সে একটি কন্ট্রাক্টের মাধ্যমে গিয়েছে, সেজন্য দেখুন, কানাডার ভিসার জন্য কানাডার কর্তৃপক্ষ কারোর সাথে কোনো ধরনের কন্ট্রাক্টে ভিসা প্রোভাইড করে না। যদি এই ধরনের কথা কেউ বলে থাকেন, শতভাগ নিশ্চিত আপনার সাথে প্রতারণা করছে। যারা এই বিষয়ে জানেন না, অবশ্যই প্রয়োজন হলে তাদের স্টেট ডিপার্টমেন্টে মেইল করতে পারেন, তাদের সাথে পরামর্শ করতে পারেন। মেইলের মাধ্যমে তারা আপনাকে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দিবে। যদি আপনি মনে করেন না আপনার অনেক টাকা হয়ে গেছে, আপনি কাউকে দিয়ে দিবেন ভিসার জন্য, সেটি ব্যক্তিগত বিষয়। তবে কানাডার স্টেট ডিপার্টমেন্ট বা তাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, তারা এই ধরনের কোনো ইলিগেশন তাদের ব্যাপারে কেউ বলতে পারবে না। তারা কন্ট্রাক্টে কোনো ভিসা প্রোভাইড করে না। এখন আপনি আপনার ডকুমেন্টস নেই, সেগুলো ছাড়াই আপনি কাউকে টাকা দিয়ে ভিসা করেছেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে যারা আমাকে ভিডিওটি দেখছেন, শুনছেন, যদি এটি আমল করেন, আপনাদের 100% উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।